वितराजित कोटि विधुं विधि विष्णु शिरोधृत पादयुगं प्रणमामि शिवं शिवकल्पतरुं प्रणमामि शिवं शिवकल्पतरुं शशलाञ्छितरञ्जित सम्मुकुटं कटिलम्बित सुन्दर कीर्तिपटं सुरशैवलिनीकृत पूतजटं प्रणमामि शिवं शिव। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। এ আমার কি হয় ছোট ঠাকুরের কণ্ঠস্বর শুনলে? কেন ভেতরটা ইদানিং এত আকুলি বিকুলি করতে থাকে? শুনি, বিশেষ করো তোমার টাউর বই কইলো আমাকে তোমাকে নিয়ে আসতে। আসুন বৌঠান, আসুন। আমি প্রসন্নকে বললুম আপনাকে নিয়ে আসার জন্য। রাঘব দাদা একবার আপনার সঙ্গে কথা বলতে চান। ঠাকুরপো, তুমি তো জানো আজ রাতে আমি এই ঘরে এসে জানতে পারলে বাড়িতে গন্ডগোল বাঁধবে। থাক ভোপাল, উনি অস্বস্তি বোধ করছেন যখন, তখন প্রয়োজন নেই। রাঘব দাদা, তুমি এসো তো আমার সঙ্গে, এসো এসো দেখি। আসুন দিদি, আসুন আসুন। ওর জীবনে কোনো কিছুই সহজভাবে আসবে না, আমার তীর বিশ্বাস, জানিস তো মা। একদিন তুই তোর ধৈর্যি আর সেবাতে সকলের মন জয় করবে। কাঁদিস না, দেখিস মা ভবতারিণী তোকে আশীর্বাদ কর, একদম কষ্ট পাস না, তোর আর কোনো ক্ষতি হবে না। আমি করছি, কোনো ক্ষতি হতেই পারে না। কিছু বুঝছেন হৃদয় ঠাকুর? এগে না সেজু বাবু। এই যে ছোট ঠাকুর, চলো দেখি ভেতরে চলো। মা গয়না শাড়ি সব পাঠিয়েছেন, সেগুলো মায়ের পায়ে ছুঁয়ে তোমাকে দিয়ে পুজো করিয়ে আমাকে নিয়ে যেতে হবে আবার। চলো চলো ভেতরে চলো, চলো ওঠো। পুজো? কি পুজো? বুঝো টালা, দেখো ছোট মামা, বলি রসিকতার একখানা সীমা আছে কিন্তু। সেজবাবু নিজে এসেছেন তোমার কাছে, আর তুমি কইছো কি পুজো? একটা কথা সত্যি করে বলো তো, কাল তুমি কোথায় গেছিলে? আচ্ছা, তুমি ওই শ্মশান টশানে গিয়ে আবার ওই সাধুদের কাছ থেকে কিছু খাওনি তো? কি হলো বলো? হ্যাঁ সেজবাবু, না না সেজবাবু, ছোট মামা সারা রাত ধ্যান করেছে জঙ্গলে, আমি দূর থেকে পাহারা দিয়ে দেখেছি। ছোট মামা চলো চলো, ওটো দেখিনি, ওটো 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 ওটো। রানীমা সেজবাবু রাতে যে কাপড় গহনাখানা পাঠিয়েছেন সেগুলো মায়ের পায়ে ছুঁয়ে শুদ্ধি করে দেবে। চলো দেখিনি, চলো এসো এসো। আমি যাব? আমি আর কোথায় যাব?
ঠিক মনে হয়েছে তোমার ঠাকুর, একেবারে ঠিক মনে হয়েছে। আমার শয়ন স্মরণে শুধু তুমি থাকো। জানো ঠাকুর, আজকাল না মনে হয় রোজ তোমার একবার দর্শন করি, তোমার দুটো কথা শুনি, একটা গান শুনি। আচ্ছা আচ্ছা, কেন এমন এমন মনে হয় বলো দেখি? কি জানি সেজবাবু গো, সব হচ্ছে ওই ওই মায়ের লীলে খেলা। সন্ন্যাসী হতে চাই নে, আমি তোর নাম নিয়ে রসে বসে থাকতে চাই মা। জয় মা, জয় মা। মারে, আমি শুধু তোর নাম নেব, শুধু তোর নাম নেব। জয় মা, জয় মা। আজ আমাদের বাড়ির বউ, যাকে কিনা আমরা মেয়ে বলেই মেনে নিয়েছি, সে আজ তার স্বামীর কাছ থেকে ভাত কাপড় পাবে, নতুন করে সে তার জীবন শুরু করবে। মায়ের কিপে মেয়েটার সুখের মুখ দেখবে। জয় মা। ওই তো রাখো, এসো বাবা এসো। বড়নাথ বউ এক্ষুনি আসছে, বলি ওই পেছন নাও। যা তো মা, গিয়ে দেখ দেখিনি সব আয়োজন ঠিকঠাক মতো হয়েছে কিনা। যা। আজকের দিনে তুমি তোমার স্ত্রীর 7 জন্মের জন্য বান নেবে। আমি আশা করব এই আচারের মর্যাদা তুমি রাখবে। এই তো বড়নাথ বউ চলে এসেছে। আয় মা, আয় দেখিনি, এখানে চুপটি করে দাঁড়া। বড়নাথ বউ, মনে কিন্তু কোনো খেদ রাখিস নে মা। অনেকের অনেক কথা শুনতে হবে তোকে, কিন্তু কোনো কথা মনে রাখ। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে তুমি আমার ময়নের হাত থেকে ভাত কাপড় নিয়েছিলে বউ। আর আজ এই জায়গাতে দাঁড়িয়ে তুমি অন্য একজন ব্যাটা ছেলের হাত থেকে ভাত কাপড় নিচ্ছ। অসাধারণ, খুব ভালোভাবে আমার বংশের মান রক্ষা করলে তো। আমি জানি আমি এখানে দাঁড়িয়ে একটা কথা কইলে সকলে মিলে আমার উপর ঝাঁপিয়ে পড়বে, কিন্তু তবু আমি কইব। সঙ্গে তুমি বিশ্বাসঘাতকতা করেছো। আমি আজ এখানে দাঁড়িয়ে সকলের সম্মুখে কয়ে যাচ্ছি বউ, যে তোমার জীবন কোনোদিনও সুখের হবে না। এই কথাখানে তুমি মিলিয়ে নিও। দিদি, ঠিক এই জায়গায় দাঁড়িয়ে তুমি আমার ময়নের হাত থেকে ভাত কাপড় নিয়েছিলে বউ। আমার ময়নের পা ছুঁয়ে তুমি প্রতিজ্ঞা করেছিলে যে আগামী 7 জন্মের জন্য শুধু একমাত্র ময়নকেই তুমি স্বামী হিসেবে মানবে। এবারে
তোমার বড় বউয়ের বোধহয় প্রতিজ্ঞা করতে ইচ্ছে হচ্ছে না। আপনার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, 7 জন্ম আমি আপনাকে দেবতা কেনে মানব। অনুষ্ঠান শেষ করো, আমি গিয়ে দিদমাকে বলছি আর কেউ যেন এদিকে আসতে না পারে তার ব্যবস্থা করতে। ভূপাল, ভূপাল, তুই আবার কোথায় চললি? পুরো বাপের মতো মেজাজ পেয়েছে, সত্যি আমি আর পারি নে বাপু। রাঘব বাবা, এই আচার অনুষ্ঠান তাড়াতাড়ি সম্পন্ন করো, বড্ড বাধা পড়ছে যে। এবার তুমি এই তালাখানা বইয়ের হাতে দেখো, তুমি ওর 7 জন্মের জন্যে বাদ কাপড়ের দায়িত্ব নিচ্ছ। ঠিক এই জায়গায় গেলেন। না 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 না, ওই বউয়ের কাছ থেকে বেটাকে আমায় টেনে আনতেই হবে। কেন সে বুঝতে চাইছে না যে ওই বউয়ের বৈধব্য যোগ আছে? আমার বেটার জীবন কাটা শেষ হয়ে যাবে। না 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 না, তার উপরে আবার এতে অসম্পূর্ণ। যাবেন না, দেখে দেখে রাখুন, দেখে দিদি, ও দিদি সারা দাও নে। বউ, বউ সারা দেনে কেন যে এমন দ্বারা বারবার হচ্ছে কিছুতেই তো বুঝতে পারছি না। বউ, বউ চোখখানা মেল নে, চোখখানা মেল নে, বাচ্চা আমাদের দিকে তাকা। কি হলো পেছনে তুই দাঁড়িয়ে রইলি কেন? ওর মুখে চলে চাপটা দে, চাপটা দে। বউ চোখখানা করলি, আরো দে, আরো দে। ও দিদি, ওই তো কেমন লাগছে তোর এখন? সুস্থ বোধ করছিস একটু? করছো নাকি দেখি, আস্তে আস্তে এসো। তোমার মা যখন তোমাকে ডাকছে, তুমি একবার তেনার সঙ্গে কথা কয়ে এসো। আমি একে নিয়ে আছি, যাও। বউ, তুই কেন এভাবে বারবার মুচ্ছা যাচ্ছিস? কদিকে তুই এখনো কিচ্ছুটি কইবি নে তো? এভাবেই চুপ করে থাকবি? বেশ, আমি তো সম্মুখ থেকে গেলাম। তুই অন্তত পেশন্যকে মনের কথা কানা খুলে ক, দেখবি একটু হালকা লাগবে। এ বিয়ে আমি মানি নে, ওই বউকে আমি মানি নে। কেন বুঝছিস নে? তুই তুই কত বড় বংশের বেটা, উঁচু জাত। এত অনাচার দমে কি করে সইবে কইতে পারিস? তার থেকে একটু বিষ এনে দে না, মরে আমি বাঁচতুম। মা, মা, আমি এখন এসব কথা শুনতে চাই না। তোমার যদি আর কোনো দরকার না থাকে তাহলে আমি একবার ওদিকে যাব খবর নিতে। আমরা গরিব, এই গরিবের একমাত্র সম্বল ওই রাঘব। তাকেও আপনারা চিনিয়ে নিলেন। দমে সইবে নে, দমে সইবে
কিছুতেই দাও। এই গরিবের একমাত্র সম্বলই রাঘব, তাকেও আপনারা চিনিয়ে নে, দমে চলবে না। আপনার আপনার কি হলো কোন থেকে নি? আবার দূর কেন অমন করে বন্ধ করলেন কেন? চুপ। তুমি কিন্তু ইদানিং বড্ড প্রশ্ন করছো প্রসন্ন। সারাদিন তো তোমার দেখাই পাওয়া যায় না, আর রাতের বেলা যখন ঘরে আসি তখন তুমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ো। আচ্ছা, এমন করলে দরকারি কথাবার্তাগুলো বলবো কখন? আমি আমি কি জবাব দেবো? এইভাবে সকলের সম্মুখে দোর বন্ধ করে অমন করে কথা কওয়া যায়? বেশ, তাহলে দোর খুলেই দিচ্ছি। আমরা দোর খুলেই কথা বলবো, কিন্তু আমার একখানা শর্ত আছে। আমি তোমাকে এভাবেই ধরে থাকবো, চলবে? দোয়াই আপনার, আপনি দয়া করে আমাকে আর বিপদে ফেলবেন না। কি কইবার আছে তাড়াতাড়ি এবার কোন। তাহলে বলো, বৌঠান তোমায় কি কি কথা বলেছে? কেন তিনি ফুল দিয়ে ঘর সাজাতে রাজি হচ্ছেন না? কি হলো বলো। কি একটু বুদ্ধি হবে না? ঘরে যদি কেউ নাই থাকে তাহলে সে শুনবে কি করে? কেন? আমি তো আপনার আর দিদির কথা সর্বক্ষণ বাইরে থেকে শুনতে পেতুম না। আপনি যখন আমাকে মন থেকে গেয়ন করেননি তখন দিদিকে সব কথা কইতেন নে। আমি ঘরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনতুম, আর আপনি আপনি কিচ্ছুটি টেরও পেতেন না। সে কি, তুমি বাইরে আড়ি পাততে প্রসন্ন? না না, এভাবে অন্যের কথা আড়ি পেতে শোনা একদম উচিত নয়, তুমি জানো না? আর আর সেসব কথা একেবারেই ভিত্তিহীন ছিল। ও কি, এই দেখো আবার কথায় কথায় কান্না। আমি আর পারি না বাবা, এই নাও এই মোচো তো দেখি। প্রসন্ন, বৌঠান আমাদের দুজনকে কাছাকাছি এনেছিলেন, সে কথা মনে আছে তোমার? কেন দেখছি মা, কেন দেখছি? তুই রসে বসে থাকতে চাস, তাই তো তুই ফিরে এলি তোর মায়ের কাছে। মারে, আমি তোরই চরণে চিরটা কাল থাকতে চাই মা। আমারে তুই ঠাঁই দিস। জয় মা, জয় মা। এতে কোনো দোষ নেই তো বাবা? আপনি কিন্তু আমাকে লজ্জা দিচ্ছেন মাসিমণি। হ্যাঁ, আমার একটু সংকোচ হচ্ছিল। মাসিমণি, আমি কিন্তু কোনো জাতপাত মানি না। আমার মাকে দেখে দয়া করে আমাকে বিচার করবেন না। গুরুদেব ওনাকে যা বলেন
উনি তাই করেন। তা তো একেবারে অস্বাভাবিক নয় বাবা। তুমি খাও, যা কওয়ার খেতে খেতে কও। এই না, খাও। তোমাদের ওপর দিয়ে যা ঝড় ঝাপটা গেল, তোমাকে তো ঠিক করে জামাই আদরও করতে পারলুম নে। ঠিক করে জানে তো কে? কমলা? হ্যাঁ, মানে মা তো নিশ্চয়ই ওকে সব কথা কয়েছিল। কেন বাবা, তুমি হঠাৎ এ প্রশ্ন করছো কেন? কমলা কমলা তোমাকে কিছু কয়েছে বুঝি? না না মাসিমণি, আমার ওনার সাথে কোনো কথাই হয়নি, মনে হলো তাই জিজ্ঞেস করলাম। যাক বাবা, আমি সত্যি নিশ্চিন্ত হলুম। কমলা যখন বিয়ের সময় কোনো আপত্তি করেনি, আর আচার অনুষ্ঠানের সময় কোনো আপত্তি করেনি, তার মানে তো এটাই মানতে হবে যে এই বিয়েতে তার কোনো আপত্তি নেই। তুমি খাও। আপত্তি? কে পাঠিয়েছিল, তুমি কি খবর পেয়েছো? না মা, কিছু জানা যায়নি, তবে আমাদের লোক চারিদিকে ঘুরছে। তারা সন্দেহজনক কিছু শুনলে আমাদের সে খবর দেবে। দিদমা, দিদমা, কি হয়েছে বাবা? আমি তাহলে এখন রাঘব দাদাকে নিয়ে যাই। মানে কোথায় নিয়ে যাবি? না না, এখন ওর খাওয়া শেষ হয়নি। ও আগে খাওয়া শেষ করবে, তারপর তোর সাথে যেখানে খুশি যাবে। তুমি নাও তো বাবা, তুমি আরো খাও। মাসিমণি আর থাক, ও গোপাল ভাই, আর খাওয়া সম্ভব হচ্ছে না, তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো। আমার দ্বারা আর খাওয়া সম্ভব হচ্ছে না। রাঘব দাদা, মা অমনি করেন, জোর করে খাওয়ান। মা, তুমি আমার এই দাদাকে এখন একটু ছাড়ো তো, কাল আবার যত্ন করে খাইও। চলো রাঘব দাদা। নিশ্চিন্তে থাকুন, কোনো অঘটন ঘটবে না। কিন্তু আমি খালি ভাবছি, বৌমার বাবা রামনাথ বাবুর সাথে দেখা করতে তার গোপন ডেরায় কেন গেলেন? এ তো আমায় জানতেই হচ্ছে। রক্ষে করো মা, তুমি রক্ষে করো। আমি আমার কমলাকে ওনার কথা মতোই লেখাপড়া শিখিয়েছিলাম, আমার স্ত্রীর আপত্তি সত্ত্বেও। মহেন্দ্র চলে যাবার পর আমার এখানে আসা উচিত ছিল, আসার কথাও ছিল, কিন্তু কিন্তু আমার পরিবার বাধা দিয়েছিল। যদি তখন আসতাম তাহলে 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 এই অঘটন ঘটতো না। তোরা এদিকটা দেখ, আমি ওদিকটা দেখে আসি। লেখে ওই প্রাণী বাঁচতে দেব না। এই দেখো, আপনি এখনো চিন্তা করছেন যখন বাবু আমি তো আছি, কয়েকটা দিন যেতে দিন। মৌকা পেলেই ওই রাঘবকে যেন তেন প্রকারে আমি শেষ করে দেব। হ্যাঁ, সেদিন আমরাই যে ওই তীরমারার লোককে পাঠিয়েছিলাম, ওরা কেউ বুঝতেই পারেনি। মথুর বাবু, এ কিন্তু আপনি উচিত কাজ করছেন না। বারবার আমার উপরে এই আক্রমণ আমি কিন্তু সহ্য করবো না বলে দিচ্ছি। থামুন! আগের বার যখন আপনাকে ধরেছিল, সাক্ষ্য প্রমাণ ছিল না বলে আপনি অনেক তোড়পে ছিলেন। এবারে প্রমাণ সমেত ধরেছি আপনাকে। রাঘবকে আপনি তীর মারিয়েছিলেন, তার উপর আবার আক্রমণ করার চেষ্টা করছে। কি ভেবেছেন আপনি বেঁচে যাবেন? বাদলে দেখে। আর রানীমা কিন্তু এখানে নেই। কে রক্ষা করবে আপনাদের? ভালো, একবারও ভাবলো না তার বোনেদের কিভাবে বিবাহ হবে। রানীমা একবারও ভাবলেন না, তুমি একবারও ভাবলে না। তোমার হয়তো অর্থের জোর আছে, সেটা তো আমার নেই। না না না, ভুল ভুল। শুধু অর্থের জোরে ধর্ম কেনা যায় না জগন্ময় বাবা। পাপীরা সাজা পাবেই, পাপের শাস্তি হবেই। আমি বলছি
আমি বলছি রানীমা, আরে এই মথুর বাবু যে বিবাহ দিয়েছেন সে বেশি দিনের নয়। রিপুহারি শিব, তিনি পরম পুরুষ, তিনি সৃষ্টি করেন আবার তিনি বিনাশ করেন। ভোলানাথ তোর স্তোত্রে জাগ্রত হয়েছেন। দেখবেন সেদিন বুঝতে পারবেন ধর্মের প্রকৃত অর্থ কি। দাশরথী, মশাল আনো। জগন্নাথ, এদের গায়ে ঘি ছেটাও। না, আজ দুখানা দাহ কার্য হবে এখানে। মথুর মথুর মথুর, যারা মানুষ খুন করে ধর্মের নামে, তাদের দাহ কার্য করতে বেশি সময় নিতে নেই। আর দেরি করব না, নিয়ে এসো। মধ্যে নেই জগন্ময় বাবু, কি করে থাকবো? যে বাপ তার নিজের মেয়ের এত বড় সর্বনাশ করতে যায়, সেদিকে আমি কি করে নিজের মধ্যে থাকবো? আর এই জমিদার মশাই আমাদের এত বড় ক্ষতি করেছেন, তীর মারিয়ে একটা নির্দোষ ছেলেকে তার প্রাণ হরণ করতে যাচ্ছিলেন। এইসব থেকে কি করে নিজের মধ্যে থাকবো? আপনারা উচিত শাস্তি পাবেন, উচিত শাস্তি পাবেন। এই মশাল দাও। বলছি মথুর বাবু, আপনি কিন্তু ভুল করছেন। মথুর, তুমি বুঝতে পারছো না তুমি কি করছো? হ্যাঁ, করতে পারি, করতে পারি। যখন আপনি আর ওই জমিদার মশাই যখন এত বড় ক্ষতি করতে পারেন, এত বড় সর্বনাশ করতে পারেন, তখন আমিও আপনাদের প্রাণ হরণ করতে পারি, শেষ করতে পারি আপনাদের। দেখবেন, এই দেখো। शमशेष गुणं गुणहीनमहीशगराभरणम्। সুরথি, এদের বাঁধন খুলে দাও, আর বাড়িতে খবর দিও আমি দক্ষিণেশ্বর মন্দিরে গেলাম। আমি জানি। ও সেজবাবু, সেজবাবু গো, তুমি তো আমার মহা বিপদে ফেললে গো। এমনিতেই এখানকার লোকজন কয় যে তুমি আমারে প্রশ্রয় দাও, এরপরে তো ওরে বাবা সকলে কত কথা কইবে তুমি জানো। তুমি তো আগে লোকজনের কথা এত তোয়াক্কা করতে না, তাহলে আমার বিষয়ে লোকজনের কথা এত গুরুত্বপূর্ণ হয়ে গেল কি করে? এই দেখো, ও সেজবাবু গো, স্ত্রীর পরিচয় তেনার সম্মুখে যেতে পারবো না, এত বড় কথা কান আমি কিভাবে তেনাকে কইব? তিনি যদি রেখে যান। দিদি, আচ্ছা এই সময় এমন একখানা কথা কওয়ার কি খুব প্রয়োজন আছে? শোনো, তুই কি কথা কইছিস? আমি নিজে তোকে সব কথা খুলে কইছি পেশন্য। আমি তেনার জীবন রক্ষের জন্য মা ভবতারিণীর কাছে প্রতিজ্ঞা করেছি।
স্ত্রীর পরিচয় তেনার সম্মুখে আসতে পারবো না পেশন্য। আর তাছাড়া অন্য কারণ কেন? বৌঠান, আমি রাঘব দাদাকে নিয়ে আসছি। আশা করছি আপনার মনে যে দ্বন্দ্ব আছে রাঘব দাদা তা দূর করতে পারবেন। প্রসন্ন, তুমিও চলে এসো। আমি আবার গিয়ে দেখি রাঘব দাদা কোথায় গেলেন। রাঘব দাদা, প্রসন্ন চলে এসো। বিয়ে ঠিক করার আমাকে যে সবকিছু তেনাকে কুলে করতেই হবে। আমি যে নতুন করে তেনার সাথে সংসার করতে পারবো না, কিন্তু এই কথা কেন আমি কি করে তেনাকে করবো? তিতমা, মাসিমণি এদেরকে জানানো উচিত ছিল আগে, কিন্তু তিতমার মুখ ছোট হবে বলে আমি তিতমাকে কিচ্ছুটি কইতে পারলাম না, কিচ্ছুটি না। ওই বউকে ত্যাগ দেবে না, সে আমি যতই কই আমি বুঝে গেছি। আপনিও চলে যাবেন দিদি? আমি তাহলে কি করব? এটাও তুমি কি করছো কি আমার সাথে? আমি কি দোষ করেছি যে তুমি এভাবে আমাকে কষ্ট দিচ্ছ? কেন এমন করছো তুমি আমার সাথে? দাও, কেন এমন করছো? আমার আপনার সাথে কিছু কথা ছিল। যদি কিছু মনে না করেন তাহলে করতে পারি। আপনার কিছু বলার কোনো প্রয়োজন নেই। বরং এখন নরম সজ্জাতে শুলে রাতে ঘুম আসে না। আলোখানা নিভিয়ে দিলে আপনার অসুবিধা হবে না তো? ওই দেখো, আচ্ছা আমি তোমারে কি বলেছি? কি বলেছি তোমারে? হ্যাঁ, আমি তোমারে সঙ্গে সঙ্গে রাখবো না। হ্যাঁ সেজ বাবু গো, আমি বলতে চেয়েছি তুমি হচ্ছে কার বাড়ি মানুষ, কত বড় লোক, আর আমি হচ্ছে মুখ্য সূক্ষ্ম মানুষ। আমি তোমারে কি পথ দেখাবো কও দেখিনি? এসো এসো দেখিনি, এসো এসো এসো, বসো বসো, এখানে বসো, এখানে বসো।
রাগ কমাও গো সেজু বাবু, রাগ কমাও, দাঁড়াবে। হ্যাঁ গা সেজু বাবু, কি যেন কইছিলে তুমি, নাকি কোথায় গেছিলে মানুষ খুন করতে? সেখান থেকে কি সোজা এখানে চলে এলে? ওদিকে গড়ে যে আমার মা, রানী মা, সকলে কত চিন্তা করছে। ওদিকে নি আমাদের কথা কি তেনার মনে আছে চোরটা? রানী মা, ও রানী মা, মতুর আমি কি শুনলুম? এত বড় একজন মানুষ রে, জানি নে মা কি চান। আমি বরং সেজু বাবু রে মায়ের হাতে তুলে দেবো, মা যা চাইবেন তাই হবে। আমি মারে কইছি মামা রে, মা সেজু বাবুরেও তোরেই সামাল দিতে হবে, মা তোরেই সামাল দিতে হবে। ও মা, মারে মা। আমি এমন কিছু করব না যার জন্য তোমার উদ্বেগ হয়। আমি ছোট ঠাকুরের কথা মতোই চলব, স্থির করে ফেলেছি। আমি তুমি দুজনেই আমরা ছোট ঠাকুরের শরণ নেব। আমার মধ্যে এই পরিবর্তন যে কি করে এলো আমি জানি না। কি করে যে ওই মানুষটা আমাকে এতটা দুর্বল করে দেয়। গঙ্গে চ, যমুনে চৈব গোদাবরী সরস্বতী। জয় মা, জয় 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 মা গঙ্গে, জয় মা। ও মা, কি জামাই এখানে কেন? সেই কথাই কইতে এসেছিল। এর অর্থ না আপনি আপনার গুরুদেবের কাছে যাবেন, এতে আমার কি বা কওয়ার থাকতে পারে জানেন আপনি, কিন্তু ঠিক কোন কারণে সেখানে যাচ্ছেন সেইটাই আমি বুঝলাম না। বুঝবেন, একবার আমাকে গুরুদেবের কাছে যেতে দিন, তারপর সব বুঝবেন আপনারা। ওই বউও বুঝবে। বড় অস্থির হয়ে আছে রে।
না না, সে আপনি যতই চেষ্টা করুন রানুমা, ওই পেট বাদ জীবন কিছুতেই সুখের হবে নাই, আমি কই দিলুম। জানো তো দিদি, জামাই দাদার মা কয়েছিলেন তিনি গুরুদেবের আশ্রমে চলে যাবেন। আচ্ছা, তবে জামাই দাদা কোথায় গেলেন কাউ দেখিনি? তোমায় কিছুটি কয়ে গেছেন গো? আর তুমি আবার নিচে যাবে নাকি? হ্যাঁ যাব, দেখি আমাকে বেহনি আর কি কি শুনতে হয়। আর ও দিদি, পারবে নে, কোনোদিনও পারবে নে। আমি কিন্তু আমার বাড়িতে এসব একেবারে সহ্য করব না। আপনি পদ্মকে নিয়ে যেখানে যাওয়ার যান, যেখানে গিয়ে যা প্রার্থনা করার করুন। আমি মা ভবতারিণীর নির্দেশে এই কাজে এগিয়েছি, আর আমি নিশ্চিত মায়ের আশীর্বাদে বড়নাথ বউ সুখী হবে। আমি যাচ্ছি গুরুদেবের আশ্রমে, সেখানে গিয়ে হত্যে দিয়ে পড়ে থাকবো, যাতে আমার বেটার সংসার সুখে না হয়। এই স্পষ্ট কথা কানা বলে দিলুম।